আমাদের ড্রাগ রিভিউ চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক, আপনি কি এই ওষুধটি মোটা হওয়ার জন্য খাবেন ভাবছেন? আপনি কি এই ওষুধটি মোটা হওয়ার জন্য খাচ্ছেন? মোটা হওয়ার পর খাওয়া বন্ধ করে দিলে আবার আগের মতোই হয়ে গেছেন। হ্যাঁ, এটাই এই ওষুধের বড় সমস্যা। এই ওষুধটি এতটাই ক্ষতিকারক যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই ওষুধ এমন একটি উপাদান দিয়ে তৈরি হয়েছে যার সম্পর্কে যদি আপনি জানেন তাহলে ভাবতে থাকবেন, এটা আমি কি করলাম। এই সিরাপটি মূলত তৈরি হয়েছে স্টেরয়েড নামক একটি মেডিসিন দিয়ে। স্টেরয়েডের ক্ষতিকর দিকগুলো কি কি? হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। পুরুষের ক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে, যা বন্ধ্যত্বের কারণ হতে পারে। পুরুষের স্তন বড় হয়ে যেতে পারে, টেস্টোস্টেরনের মাত্রা কমে যাবে, যৌন ইচ্ছা কমে যেতে পারে, অন্ডকোষের আকার ছোট হয়ে যেতে পারে, যৌন সমস্যা দেখা দিতে পারে। মহিলাদের ক্ষেত্রে মাসিক চক্র অনিয়মিত হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। মুখে এবং শরীরে অতিরিক্ত লোম গজাতে পারে, মানে পুরুষালী বৈশিষ্ট্য দেখা দিতে পারে। কণ্ঠস্বর মোটা হয়ে যেতে পারে, স্তনের আকার ছোট হয়ে যেতে পারে। হৃদরোগ ও রক্তচাপের সমস্যা। স্টেরয়েড রক্তের কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিতে পারে, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। রক্তচাপ বেড়ে যেতে পারে, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ কমে যেতে পারে, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। রক্তনালীগুলো সরু হয়ে যেতে পারে, যা স্ট্রোকের কারণ হতে পারে। লিভারের সমস্যা। লিভারের কার্যকারিতা কমে যেতে পারে, যার ফলে শরীর বিষাক্ত পদার্থ জমে যেতে পারে। পেলিওসিস হেপাটাইটিস নামক এক ধরনের বিরল রোগ হতে পারে, যেখানে লিভারের রক্তপূর্ণ গর্ত তৈরি হয়ে যেতে পারে। কিডনির ক্ষতি। স্টেরয়েড কিডনির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যা কিডনি বিকল হওয়ার সম্ভাবনা থাকে। কিডনিতে পাথর হতে পারে, প্রস্রাবের সময় রক্ত আসতে পারে। মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি। অতিমাত্রায় স্টেরয়েড খেলে রাগ ও আক্রমণাত্মক আচরণ দেখা দিতে পারে। হঠাৎ করেই মেজাজের পরিবর্তন দেখা দিতে পারে। ত্বকের সমস্যা। ত্বকে ব্রণ ও চুলকানি হতে পারে। ত্বক খুব বেশি তৈলাক্ত হয়ে যেতে পারে এবং চুল পড়া বেড়ে যেতে পারে। এছাড়া ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যেতে পারে। হাড় ক্ষয় এর মতো সমস্যা দেখা দিতে পারে। ডায়াবেটিক্সের ঝুঁকি অধিকাংশেই বাড়িয়ে দেয়। কোনো ঔষধে স্টেরয়েড রয়েছে। ডেক্সামেথাসোন, প্রেডনিসোলন, হাইড্রোকোর্টিসন, বেটামেথাসোন ইত্যাদি ওষুধগুলোতে স্টেরয়েড রয়েছে। আর আপনারা এই ধরনের ওষুধগুলো সবসময় এড়িয়ে চলবেন বা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না। দর্শক, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এই ধরনের মোটা হওয়ার সিরাপ বা ট্যাবলেট আপনার স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। তাই এই সকল ওষুধ যেমন পুদিনা সিরাপ, জিওবিটা সিরাপ, জিওবিট সিরাপ, আমলকি সিরাপ, আমলকি প্লাস সিরাপ, গোরোবিট সিরাপ, কালোজাম সিরাপ, এই ধরনের ওষুধগুলো সবসময় এড়িয়ে চলবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।